সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আমার নানু বাসায়, আমার নানার একটু কাজে সহযোগিতা করার জন্য। আমার নানার এই যে দেখতে পাচ্ছেন এখানে ধান খেত আছে, সেখানে আর কি ওষুধ দিবে। তো আমরা সেখানে চলে আসলাম একটু নানারে সাহায্য করার জন্য। তো গাইস দেখুন, আমার হাতে আছে বালতি। আমাদের কাজ বেশি কিছু না, শুধুমাত্র নানারে একটু এখানে পানি একটু দূরে দূরে পাওয়া যায়, তো একটু দূর থেকে পানি টেনে এনে দেওয়া আর কি। দেখতে দেখুন আমরা তারপর কি কি করি। সো গাইস, এখন আমরা একটু এই সাইডে চলে আসলাম। নানায় আপনার ওই সাইডে ধান খেতে আর কি ঔষধ দিতেছে। সো আমরা এখানে একটু হোল্ড করবো নানার জন্য। সো গাইস দেখুন, এখানে আমরা পানি ভরে নিচ্ছি নানার জন্য আগে থেকেই, যাতে তিনি ওইখান থেকে ওষুধ দেওয়া শেষ হইলে এখানে এসে পানি নিতে পারে। তো গাইস দেখুন, এখানে আছে ঔষধ যেগুলো আর কি এই ধান খেতে দেওয়া হবে। তো গাইস দেখুন, আমার বন্ধু নিয়ে আসছে, পানি ঢালতেছে আর আমি ভিডিও করতেছি। আমার তো খাওয়া দেওয়ার কোনো কাজ নেই, যেহেতু আমার নানু বাসা। অবশ্য সে আমার ফ্রেন্ড, তাকে দিয়ে কাজ করানো উচিত না আমার। তো গাইস দেখুন, আমি কাজ করব। এরপরে এই কলস তো ভরা হয়ে গেছে। মাছ হচ্ছে কোথায় মাছ? ওই যে দেখুন মাছ উঠছে এখানে। সো গাইস দেখুন, আমার নানা ওই যে ধান খেতে ওষুধ দিতেছে। সো ওইখানে যেই ওষুধের মেশিনটা আছে ওইটার নাম জানি কি, আমি ভুলে গেছি। সো সেটার পানি শেষ হয়ে গেলে, ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমাদের কাছে চলে আসবে নানায়। তারপর আমরা আবার পুনরায় সেই মেশিনটাতে পানি ভরে দেব। সো গাইস দেখুন তারপর কি হয়। সো গাইস, এখন আমরা নানার জন্য এখানে ওয়েট করতেছি। এই যে দেখুন, আমরা পানি নিয়ে এখানে ওয়েট করতেছি। এই যে আমি আর আমার বন্ধু আছে নিয়াদ, আমরা দুইজন ওয়েট করতেছি। তারপরে এই যে কলস ভরছে আমার বন্ধু নিয়াদ, পরের কলসটা আমি ভরবো। মানে আমরা দুইজন সিদ্ধান্ত নিচ্ছি যে একবার কলস সে ভরবে, তারপর পরের কলসটা আর কি আমি ভরবো। সো এখানে আমরা একটু ওয়েট করবো নানার জন্য। ধান খেতে ওষুধটা মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, দেখি কি হয়। সো গাইস, আপনাদেরকে আরো কিছু ভিউ দেখাচ্ছি এখানের। দেখুন গাইস, কত সুন্দর ভিউ, যেটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসা হচ্ছে বরণদিন, সেখানে আর কি এরকম ভিউ বা এরকম জমি নাই। সো আমার সেখানে ভালো একটু কম লাগে। এটা সবার ক্ষেত্রেই, যে গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা দেখে সবারই একটু ভালো লাগে। সো গাইস, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না। দেখুন গ্রামের এই যে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্লাস আছে চারপাশে সবুজ আর সবুজ, সবুজের কোনো কুলকিনারা নাই। এই যে দেখুন, আমার বন্ধু কি কইতেছে। বন্ধু আবার বলো তো, বলবা না? যাক গাইস, আমার বন্ধু রাগ করেছে, বলবে না। সে বলতে চেয়েছিল যে এই যে এখানে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। অবশ্য তেমন কিছুই না, সে আর কি বারবার আমার ভিডিওটাকে ফ্লপ করে দিতে চাইতেছে। সো গাইস, আমি তো ফ্লপ করতে দেব না। সো গাইস দেখুন এরপরে কি হয়। সো গাইস, এখন দেখুন আমার নানার ওষুধ দেওয়ার কাজ শেষ, মনে হচ্ছে পানি শেষ হয়ে এসেছে। সো এখন তিনি আমাদের কাছে চলে এসেছে পানি ভরার জন্য। এখন আমরা তাকে পানি ভরে দেব। সো গাইস দেখুন, এখানে ওষুধ ঢেলে নিচ্ছে আমার নানায়।
ভিডিও করো ভিডিও করো। তো গাইস এখন পানি ভরা শেষ, এখন আমার বন্ধু নানারে সাহায্য করে দিচ্ছে এই মেশিনটাকে উঠানোর জন্য। এখন নানা আবার চলে যাবে পানি দেওয়ার জন্য, ঔষধ দেওয়ার জন্য আর কি। তো গাইস দেখুন এখন আমার নানায় নেমে পড়ছে ধান খেতে ওষুধ দেওয়ার জন্য। তো গাইস এখন আমরা অন্য জায়গায় যাব, যেখানে পরে যে নানায় আমাদেরকে থামতে বলবে, মানে দাঁড়াইতে বলবে পানি নিয়ে ওয়েট করার জন্য। তো গাইস এখন আমরা গুছিয়ে ফেললাম, আমরা পানি ভরার যে সমস্ত সরঞ্জাম আছে, ঔষধ প্লাস কলস আর আছে বালতি, এগুলো নিয়ে আমরা পরে যেখানে আমাদেরকে দাঁড়াতে বলবে সেখানে আমরা চলে যাব। সো গাইস আরেকটা গোপন কথা বলি আপনাদেরকে, আমাদের দুজনকে ছেড়ে আমার রাজু মামা আর ফিরোজ মামা কোথায় গেছে জানেন? কক্সবাজার চলে গেছে। অবশ্য গাইস এটা আমরা জানি অবশ্য, ঠিক আছে। কক্সবাজার তাদের কাজ হচ্ছে গিয়ে ঢাকা, সেখান থেকে আসার পথে তারা কক্সবাজার যাবে। কক্সবাজার মানে কাজ আছে, কাজটা কমপ্লিট করে কক্সবাজার গিয়ে একদিন মনে করেন একদিনকার একটু ঘুরিয়া ফিরিয়া তারপর আবার আমাদের এখানে চলে আসবে। আগামী রবিবার আমাদের এখানে থাকবে তারা। সো গাইস এখন আমরা পরে আমাদেরকে যেখানে যাইতে বলতেছে সেখানে যাব। সেখানে আর কি পানি নেই, আমাদেরকে আনা হয়েছে শুধুমাত্র এই জন্যই যে ওই জায়গায় পানি পাওয়া যায় না, তাই আমরা এখান থেকে পানি নিয়ে যাব। সো আমার বন্ধু কলসটাকে ভরে নিচ্ছে, তারপর আমরা ওইদিকে আগাবো ঔষধ প্লাস কলস নিয়ে পানি নিয়ে ওইদিকে যাব। সো গাইস দেখুন এখন আমরা যাইতেছি, আমাদেরকে যেখানে যাওয়ার জন্য নানা বলতেছে সেখানে যাইতেছি। এখানে আমার বন্ধু ওই যে দেখুন পানি নিয়ে যাইতেছে, আর আমি পিছে হাঁটতে হাঁটতে আসতেছি। তো এখানে দাঁড়ানোর জন্য বলছে, ওকে এখানে দাঁড়ানোর জন্য বলছে আমার নানায়। তো আমরা এখানে স্টপ করব। সো গাইস তারপর দেখুন আমাদের দুইজনের পায়ের অবস্থা। আমরা বলতে গেলে কোনো সময় এরকম কাজ করি নাই, তো নতুন আর কি, নতুন বুঝছেন, আমরা নতুন। দেখুন আমার বন্ধু নিয়াদের মুড, বন্ধু কি মুড কি তোমার? কারণ তার মুড ভালো না। প্রথম কথা হচ্ছে এখানে রোদ গাইস, অনেক কষ্টের কাজ এটা গাইস। এখানে মনে করেন আমাদের বড়ানোর দিনের, বিশেষ করে আমাদের যারা আমরা একটু ভালো পর্যায়ে আছি, সো গাইস তাদের থেকে এই যে গ্রাম অঞ্চলের মানুষদেরকে আমরা যে ক্ষেত বলি, সো গাইস এটা নিয়ে আমি একটা প্রতিবাদ জানাইতেছি আপনাদেরকে। শুনুন, এই যে আমরা যে ক্ষেত বলি তাদের প্রতি বছরে আয় যদি মনে করেন ভালো করে ধান চাষ করে, আলু চাষ করে, তারপর যে সমস্ত চাষাবাদ আছে সেগুলো করে, তাহলে গাইস তারা প্রতি বছরে 2 থেকে 3 লাখ টাকার উপরে শুধুমাত্র তাদের লাভই হয়। আর চালানোর কথা তো বাদই দিলাম। বলতে গেলে গাইস তারা ক্ষেতভাবে থাকলেও তারা কিন্তু আমাদের থেকে বড় লোক। এটা সবার আই থিঙ্ক বুঝার কথা, যে আমরা যে তাদেরকে ক্ষেত বলি, তাদেরকে ইনসাল্ট করি। আমরা শিক্ষিত হয়েছি দেখে গিয়েছে, শিক্ষিত হলেই যে সশিক্ষিত সেটা কিন্তু না। তারা হচ্ছে পড়ালেখা কম করছে বিধায় তাদের এখন বলতে পারেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারছে না, কিন্তু তারপরেও তারা দেখুন আমাদের থেকে ভালো পর্যায়ে আছে। তো গাইস কেউ কিছু মনে করেন না, এই কথাটা জাস্ট আমার আগে থেকেই মাথার ভিতরে ঘুরতেছিল। এই কথাটা আমি কবে বলবো, কারণ দেখতেছি টিকটকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, ফেসবুকে দেখতেছি যারা গ্রাম অঞ্চলের মানুষ আছে তাদেরকে ইনসাল্ট করে কথা বলছে। তো গাইস আপনাদের এই কাজগুলো করা কিন্তু একদম উচিত না, ঠিক আছে। তারা হয়তো আমাদের থেকে একটু কম পড়ালেখা জানে, তার মানে এই না যে তারা মানুষ না, তারাও কিন্তু মানুষ, বুঝছেন গাইস, এটাই। আর কেউ কিছু মনে করেন না এই কথাগুলো বলার জন্য।
সো গাইস দেখুন তারপর আমার নানা চলে আসছে আবারও পানি ভরার জন্য। সো আমরা একটু সামনে নিয়ে যাচ্ছি তাকে এগুলা পানি ভরে দেওয়ার জন্য। কি রে তুই আলাই দিলি কা? সো গাইস এখানে আমরা পানি ভরে দেব। সো গাইস এখন আবারও আমার বন্ধু নিয়াদ নানারে সাহায্য করে দিচ্ছে মেশিনটা ওঠানোর জন্য। সো গাইস তারপর আমরা এখান থেকে আবারও ওইখানে চলে যাব পানি আনার জন্য। সো গাইস এখন আমরা চলে যাচ্ছি ওই সাইডে পানি আনার জন্য। সো গাইস এখন আমরা যাইতেছি পানি আনার জন্য, পানি আবার ভরে এখানে নিয়ে আসবো। সো গাইস এখন আমার পালা, আমার বন্ধু নিয়াদে 2 বার করে পানি ভরে দিছে। সো এখন আমার পালা, এখন আমি পানি ভরবো, পানি ভরে ওখানে নিয়ে যাব। অবশ্য কলস আমার বন্ধুই টানবে, আমি আর কি একটু হার্ড কাজ একটু কমই করি। তো গাইস দেখুন আমি পানি ভরতেছি। সো গাইস এখানে হচ্ছে কি, আমরা যে জায়গায় মনে করেন আমরা কোনো সময় যাই নাই বা নামি নাই, আমাদের ভ্রমণের দিনেও পুকুর আছে ঠিক আছে, কিন্তু ওইখানের পানিগুলো ফ্রেশ। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মাঝখানে নোংরা পানি, যেটা বলতে গেলে বিশুদ্ধ পানি। তো আমরা করার কিছুই নাই, এখান থেকে পানি নিতে হবে। সো গাইস পানি ভরে তারপর আমরা ওখানে আবার চলে যাব। সো গাইস এখন পানি ভরা শেষ, এখন আমার বন্ধু নিয়ে যাবে পানি। সো গাইস এখানে আমার বন্ধু আবারও পানি নিয়ে যাইতেছে, সে আমাকে অনেক স্যাক্রিফাইস করতেছে, তার কাছে এটা একটা টাফ ব্যাপার হয়ে গেছে, মানে পানি ভরে নিয়ে যাওয়া। ভরে দিছে আমি একটু ক্রেডিট পাওয়ার জন্য, কিন্তু সেই সব কষ্ট করতেছে। আমার বলতে গেলে এটা আনলিগেল হইতেছে, তাকে দিয়ে আমি কষ্ট করাইতেছি। সো গাইস এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট থাকবে আমার বন্ধুর, কারণ সে আমার থেকে বেশি কষ্ট করতেছে, আর শুধুমাত্র আমি ফোন ধরে ভিডিও করতেছি, বুঝছেন? আমার বন্ধুই সব কষ্ট করতেছে। সো আমরা এখন ওইখানে যাব, আর দেখতে পারতেছেন ওই সাইডে আমার নানায় ওষুধ দিতেছে। ওষুধ দেওয়া প্রায় শেষ হয়ে গেলে আমাদের এখানে চলে আসবে পানি নেওয়ার জন্য, আবারও আমরা ভরে দেব পানি। সো গাইস এখন আমরা এখানে পানি এনে রেখেছি, আর ওই দেখুন আমার নানায় চলে আসছে পানি নেওয়ার জন্য। ওষুধ দেওয়ার প্রায় মনে করেন পানি শেষ হয়ে গেছে, এখন আমার নানায় চলে আসতেছে এখানে পানি নেওয়ার জন্য। আমরা তারপরে আর কি পানি ভরে নানারে আবার ভরে দেবো আর কি পানি, তারপর আবার নানায় চলে যাবে তার কাজ করার জন্য। সো গাইস এখন আমরা নানারে পানি ভরে দিলাম, তারপরে আমরা এখন আমাদেরকে যেখানে যাইতে বলছে সেখানে চলে যাব। এখন ওইখান থেকে পানি নিয়ে তারপর যাব ওই যে ওই সাইডে, আই থিঙ্ক দেখা যাচ্ছে না, তারপরও আমরা সেখানে যাব। সো গাইস দেখতে থাকুন। সো গাইস এখন এখানে আমার বন্ধু পানি লোড করে নিতেছে, মানে পানি ভরে নিতেছে কলসে, তারপর আমরা ওইখানে চলে যাব। মনে হচ্ছে দেখা যাইতেছে না, তারপর আমরা সেখানে চলে যাব। সো গাইস এখন আমরা এখান থেকে পানি ভরে চলে যাচ্ছি ওই সাইডে পানি নিয়ে যাচ্ছি আমরা। তো গাইস দেখুন আমার বন্ধু নিহাত সামনে সামনে যাইতেছে, আর আমি পিছে ভিডিও করতে আসতেছি। আমি ফার্স্টেই বলছি যে আমার তো খাওয়া দেওয়া কোনো কাজ নেই, শুধুমাত্র মোবাইল একটা ধরিয়া ভিডিও করতেছি আমি। তো গাইস এখন আমরা ওখানে যাইতেছি, দেখুন। সো গাইস আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, যে দীর্ঘ আমি মনে করেন 1-2 সপ্তাহ মতন ব্লগ আপলোড দিতে পারি নাই, তার জন্য দুঃখিত আমি একান্তই। কারণ ব্লগ আপলোড দিতে পারি নাই, একটা সমস্যা হয়েছিল আমার ফোনের আর কি। আমার সজিব মামার বিয়ে ছিল, সেখানে আমি যাইতেছিলাম মতো, কি হচ্ছে আমি গাড়ি চালাইতেছিলাম হোন্ডা, তো সেখানে আমার ফোন ছিল পকেটে। এখন আমি ব্রেক দিয়েছিলাম, আর আমার পিছে ছিল রাজীব মামা এবং মাউ মামাই ছিল।
তাদের দুজনের চাপে আমার ফোনের ডিসপ্লে কালার ছাড়িয়ে দিছিল। তো তার জন্য আমি আর কি ভিডিও আপলোড দিতে পারি নাই, ব্লগ আপলোড দিতে পারি নাই। তো গাইস কিছু মনে করবেন না, এখন থেকে আই থিঙ্ক 1-2 দিন লেট হতে পারে, তারপর আমি ব্লগ আপলোড দিব। মানে তারপর আরও একটা রিজন হচ্ছে কি ব্লগ আপলোড না দেওয়ার, আমার আর কি কন্টেন্ট পাইতেছি না গাইস। এখন এই যে ব্লগারের অভাব নাই, আর কন্টেন্ট পাওয়াটা খুব একটা মুশকিল কাজ, যেটা সচরাচর সবাই করতেছে এই ব্লগিং। তো গাইস আমিও সেখান থেকে একটু এক্সপায়ার্ড হয়েছিলাম, আর আমার এই ব্লগের এক্সপায়ার্ডিংটা হওয়ার গুরুত্বপূর্ণ মানে বলতে গেলে যাকে থেকে এই ব্লগ করার ইয়াটা হয়েছিল সে হচ্ছে ওমর ভাই, ওমর অন ফায়ার। তার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখুন আমার ভিডিওর পিছে বাজতেছে, যেটা তিনি তার ব্লগের পিছে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করেন সেটা আর কি। তো গাইস এখন এখানে আমি আর আমার বন্ধু নিয়াদ হোল্ড করব। আমার নানা এখানে আসবে, ওই যে পানি দেওয়া শেষ হলে মানে ওষুধ দেওয়া শেষ হলে, মেশিন যে সময় পানি শেষ হয়ে যাবে তারপর আবার এখানে আসবে, আমরা লোড করে দেব। তারপরে নানা আর কি আবার সেখানে চলে যাবে। তো গাইস ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, কিছু মনে করেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত রাখি, কারণ ফুল ভিডিও দিতে গেলে দেখা গেছে অনেক লেট হয়ে যাবে। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।